গোসাইবাড়ি নামের ছোট্ট একটি গ্রাম ছিল নদীর ধারে। চারদিকে সবুজ ধানের ক্ষেত, কাঁচা রাস্তা, বাঁশঝাড় আর ভোরের আজানের সুরে জেগে ওঠা মানুষের সরল জীবন, সব মিলিয়ে গ্রামটি ছিল শান্ত ও সুন্দর। এই গ্রামেরই এক প্রান্তে মাটির ছোট্ট ঘরে বাস করত আব্দুল করিম নামের এক সৎ, পরিশ্রমী মানুষ। স্ত্রী আয়েশা, এক ছেলে রাহিম আর ছোট মেয়ে মরিয়মকে নিয়ে তার সংসার বড় নয়, কিন্তু অভাব যেন সব সময় দরজায় দাঁড়িয়ে থাকত। আব্দুল করিম পেশায় ছিল দিনমজুর। কখনো ক্ষেতের কাজ, কখনো বাজারে মাল টানা, কখনো কারো বাড়িতে মাটি কাটার কাজ, যা পেত তাই করত। সারা দিন কঠোর পরিশ্রম করেও সংসারের চাহিদা ঠিকমতো পূরণ হতো না। অনেক দিন এমন গেছে রাতে ভাতের হাঁড়িতে শুধু পাতলা ডাল আর একটু লবণ ছিল। তবুও করিম কখনো হারাম পথে পা বাড়ায়নি। সে সবসময় বলতো, রিজিকের মালিক মানুষ না, একমাত্র আল্লাহ, মানুষ শুধু মাধ্যম। গ্রামের অনেকে তাকে নিয়ে হাসাহাসি করত। বিশেষ করে পাশের বাড়ির জালাল মিয়া প্রায়ই বলতো, এই দুনিয়ায় শুধু আল্লাহ আল্লাহ করলে পেট ভরে না করিম, একটু চালাকি শেখো করিম, সবাই যেমন করে তুমিও তেমন করো। করিম শুধু মুচকি হেসে বলতো, হারাম রিজিক পেটে গেলে শান্তি থাকে না জালাল ভাই, কম হোক হালাল হোক, এই দোয়াই করি। জালাল ছিল ঠিক তার উল্টো। সে ব্যবসার নামে মানুষ ঠকাত, ওজনে কম দিত, সুদের কারবার করত। বাইরে থেকে তার বাড়ি ছিল বড়, উঠানে গরু, গোলা ভরা ধান, সব দেখে মানুষ তাকে সফল বলতো। কিন্তু তার ঘরে শান্তি ছিল না। ছেলেরা অবাধ্য, স্ত্রী সবসময় অশান্ত, রাতে ঘুমও ঠিকমতো হতো না। এক বছর গ্রামের ওপর ভয়াবহ খরা নেমে এলো। বৃষ্টি হলো না, জমি ফেটে গেল, ধানের চারা শুকিয়ে মরল, কাজ কমে গেল। যারা কৃষিকাজে নির্ভর ছিল তারা দিশেহারা হয়ে পড়ল। করিমের ঘরেও কষ্ট আরও বেড়ে গেল। 3 দিন ধরে ঠিকমতো রান্না হয়নি। ছোট মেয়ে মরিয়ম এক রাতে মায়ের কাছে কাঁদতে কাঁদতে বলল, আম্মা, কাল কি ভাত হবে? আয়েশার বুকটা মোচড় দিয়ে উঠল। সে চুপচাপ মেয়েকে বুকে জড়িয়ে রাখল, চোখের পানি লুকিয়ে বলল, ইনশাল্লাহ হবে মা, আল্লাহ আছেন। সেদিন রাতে করিম নামাজ শেষে অনেকক্ষণ সিজদায় পড়ে রইল। তার কণ্ঠ কাঁপছিল, হে আল্লাহ, আমি দুর্বল, কিন্তু আপনার উপর ভরসা হারাইনি। আপনি ছাড়া আমাদের আর কেউ নেই। আপনি আমাদের জন্য হালাল রিজিকের দরজা খুলে দিন। পরদিন খুব ভোরে সে কাজের খোঁজে পাশের বাজারে রওনা হল। কিন্তু সারা দিন ঘুরেও কোনো কাজ পেল না। ক্লান্ত শরীরে বিকেলে সে নদীর ধারে বসে পড়ল। মাথায় শুধু একটাই চিন্তা, বাড়িতে আজ বাচ্চারা কি খাবে? ঠিক তখনই গ্রামের এক বৃদ্ধ হাজী সাহেব সেখানে এসে দাঁড়ালেন। তিনি ছিলেন সম্মানিত, ধর্মভীরু মানুষ। করিমকে দেখে বললেন, তোমাকে খুব চিন্তিত লাগছে করিম। করিম লজ্জায় মাথা নিচু করে বলল, কিছু না হাজী সাহেব, আল্লাহর পরীক্ষা। হাজী সাহেব কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আমার খামারে একজন বিশ্বস্ত মানুষের দরকার। অনেকেই কাজ চেয়েছে, কিন্তু আমি এমন কাউকে চাই যে আল্লাহকে ভয় করে। তুমি কি কাজ করবে? করিম যেন বিশ্বাসই করতে পারছিল না। তার চোখ ভিজে উঠল। আমি চেষ্টা করব হাজী সাহেব, ইনশাল্লাহ সততার সাথে করব। সেদিনই সে কিছু অগ্রিম টাকা পেল। বাজার থেকে চাল, ডাল, তেল আর বাচ্চাদের জন্য সামান্য গুড় কিনে বাড়ি ফিরল। ঘরে ঢুকতেই মরিয়ম দৌড়ে এসে জড়িয়ে ধরল, আব্বা, আজ কি ভাত হবে? করিম হাসতে হাসতে বলল, হ্যাঁ মা, আজ আল্লাহ নিজেই পাঠিয়েছেন। আয়েশার চোখে পানি চলে এলো। সে বুঝল, যে হাত খালি মনে হয় সেই হাতই আল্লাহ ভরে দেন যখন বান্দা ধৈর্য ধরে। হাজী সাহেবের খামারে কাজ শুরু হলো। করিম নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করত। একদিন হিসাব করতে গিয়ে দেখল একজন ব্যবসায়ী ভুল করে অনেক বেশি টাকা দিয়ে গেছে। পাশে থাকা একজন বলল, চুপচাপ রেখে দাও, এত কষ্ট করো, এটা তোমার প্রাপ্য। কিন্তু করিম সঙ্গে সঙ্গে সেই টাকা ফিরিয়ে দিল। ব্যবসায়ী অবাক হয়ে বলল, এমন মানুষও এখনও আছে? দূর থেকে হাজী সাহেব সব দেখছিলেন। তিনি আরও নিশ্চিত হলেন যে করিম সত্যিই আল্লাভীরু মানুষ। কয়েক মাস পর তিনি করিমকে শুধু কর্মচারী নয়, নিজের ব্যবসার অংশীদার বানিয়ে দিলেন। বললেন, বিশ্বাস টাকা দিয়ে কেনা যায় না, তুমি সেই বিশ্বাস অর্জন করেছ। করিমের জীবন ধীরে ধীরে বদলাতে লাগল। ঘরে স্বস্তি এলো, ছেলে রাহিম স্কুলে ভর্তি হল, মরিয়মের মুখে হাসি ফিরল। কিন্তু করিম বদলাল না। আগের মতোই 5 ওয়াক্ত নামাজ, মানুষের উপকার আর আল্লাহর উপর ভরসা। অন্যদিকে জালালের জীবনে বিপদ নেমে এলো।
এক রাতে তার গুদামে আগুন লেগে অনেক ক্ষতি হলো। যাদের সে ঠকিয়েছিল তারা কেউ পাশে দাঁড়ালো না। সুদের টাকার চাপ, দেনা আর অশান্তিতে সে ভেঙে পড়ল। একদিন সন্ধ্যায় সে লজ্জিত মুখে করিমের বাড়িতে এলো। করিম তাকে দেখে সম্মানের সাথে বসালো। জালালের চোখে পানি। করিম, আমি ভুল করেছি। আমি ভেবেছিলাম টাকা মানেই নিরাপত্তা। আজ বুঝলাম রিজিক শুধু টাকা না, শান্তি, বরকত, সম্মান সবই রিজিক। আর এগুলোর মালিক সত্যিই একমাত্র আল্লাহ। করিম শান্ত কণ্ঠে বলল, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না জালাল ভাই। মানুষ ভুল করে, কিন্তু তওবার রাস্তা সবসময় খোলা থাকে। জালাল কেঁদে কেঁদে বলল, আমাকে দোয়া করো, আমি নতুন করে শুরু করতে চাই। সেই দিন থেকে জালাল বদলে যেতে লাগল। সে মানুষের পাওনা ফিরিয়ে দিল, সুদের কারবার ছেড়ে দিল, নামাজে দাঁড়াতে শুরু করল। গ্রামের মানুষ অবাক হয়ে দেখল একজন মানুষ সত্যিই বদলে গেছে। বছর ঘুরে আবার বৃষ্টি এলো। শুকিয়ে যাওয়া জমিতে সবুজ ফিরে এলো। গোসাইবাড়ি গ্রাম আবার প্রাণ ফিরে পেল। করিম একদিন নিজের উঠানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। পাশে ছেলে রাহিম জিজ্ঞেস করল, আব্বা, আপনি সবসময় বলেন রিজিকের মালিক আল্লাহ, এটা কি শুধু টাকার জন্য? করিম ছেলের মাথায় হাত রেখে বলল, না বাবা, রিজিক মানে শুধু ভাত না। সুস্থ শরীর, শান্ত ঘুম, ভালো মানুষ, ঈমান, সম্মান সবই রিজিক। কেউ অনেক টাকা পেয়েও গরিব, আবার কেউ অল্প নিয়েও ধনী, কারণ আসল ধন হল আল্লাহর সন্তুষ্টি। রাহিম মন দিয়ে শুনল। করিম আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, হে আল্লাহ, আপনি আমাদের শিখিয়েছেন দরজা বন্ধ হলে হতাশ না হতে, কারণ চাবি আপনার হাতেই থাকে। গ্রামের মানুষ আজও আব্দুল করিমের গল্প বলে। তারা বলে, যে মানুষ সত্যিকারে বিশ্বাস করে রিজিকের মালিক একমাত্র আল্লাহ, তাকে হয়তো পরীক্ষা দেওয়া হয়, কিন্তু কখনো একা ফেলে রাখা হয় না। কারণ দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেলেও আসমানের দরজা সব সময় খোলা থাকে, আর সেই দরজার মালিক একমাত্র আল্লাহ। গোসাইবাড়ি গ্রামের মানুষ ধীরে ধীরে বুঝতে শিখেছিল আব্দুল করিম শুধু একজন সাধারণ দিনমজুর নয়, সে ছিল এমন একজন মানুষ যার বুক ভরা ঈমান আর চোখ ভরা ভরসা ছিল একমাত্র আল্লাহর উপর। তার জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি দুঃখ, প্রতিটি অভাব যেন তাকে আরও বেশি আল্লাহর দিকে ফিরিয়ে দিত। সে কখনো অভিযোগ করত না, কখনো হাহাকার করত না, শুধু বলতো, যিনি পাখির ছানাকে বাসায় বসে খাবার দেন, তিনি তার বান্দাকে ভুলে যাবেন কেন? হাজী সাহেবের খামারে কাজ শুরু করার পর করিমের দিনগুলো কিছুটা স্বস্তিতে কাটতে লাগল। সকালে ফজরের নামাজ পড়ে সে মসজিদ থেকে ফিরত, উঠানে বসে কোরআন তিলাওয়াত করত। তারপর আয়েশা গরম ভাত আর ডাল সামনে রাখত। আগে যেখানে সকালের খাবার জুটত না, এখন সেখানে সামান্য হলেও বরকত ছিল। আয়েশা প্রায়ই বিস্ময়ে বলতো, একসময় এত কষ্ট ছিল, এখনও আমরা ধনী না, কিন্তু মনে হয় ঘরে শান্তি নেমে এসেছে। করিম হেসে বলতো, কারণ আগে আমরা শুধু খাবারের চিন্তা করতাম, এখন আমরা রিজিক দাতার উপর ভরসা করতে শিখেছি। একদিন বাজারে যাওয়ার পথে করিম দেখল গ্রামের এক বৃদ্ধা রাস্তার পাশে বসে কাঁদছেন। তার নাম ছিল আমেনা খাতুন। স্বামী বহু বছর আগে মারা গেছে, এক ছেলে শহরে গিয়ে আর ফিরে আসেনি। তিনি মানুষের বাড়িতে কাজ করে কোনো মতে বেঁচেছিলেন, কিন্তু বয়সের ভারে এখন কাজও করতে পারছিলেন না। করিম কাছে গিয়ে জিজ্ঞেস করল, চাচি, কি হয়েছে? বৃদ্ধা চোখ মুছে বললেন, 2 দিন ধরে কিছু খাইনি বাবা, কারো কাছে চাইতেও লজ্জা লাগে। করিমের পকেটে সেদিন খুব সামান্য টাকা ছিল, সেটা দিয়ে তাকে ঘরের জন্য তেল আর লবণ কিনতে হতো। কিছুক্ষণ চুপ থেকে সে সেই টাকাটাই বৃদ্ধার হাতে তুলে দিল। বৃদ্ধা কাঁপা গলায় বললেন, তুমি কি করবে বাবা? করিম শান্ত গলায় বলল, আমি না খেয়ে থাকলে একদিন কষ্ট হবে, কিন্তু আপনি না খেলে আপনার শরীর ভেঙে যাবে। আল্লাহ আমার জন্য অন্য রাস্তা খুলে দেবেন। সেদিন সে খালি হাতে বাড়ি ফিরল। আয়েশা সব শুনে একটুও রাগ করল না, বরং বলল, যে ঘর থেকে আল্লাহর নামে কিছু বের হয়, সে ঘর কখনো খালি থাকে না। সত্যি, সেদিন রাতেই হাজী সাহেব লোক পাঠিয়ে কিছু চাল, ডাল আর দুধ পাঠালেন। সঙ্গে খবর দিলেন পরদিন থেকে করিমকে আরও বড় দায়িত্ব দেওয়া হবে। করিম শুধু মাথা নিচু করে বলল, হে আল্লাহ, আপনি কত দ্রুত বান্দার দোয়া কবুল করেন, আমরা শুধু বুঝতে পারি না। ধীরে ধীরে গ্রামের মানুষ তার কাছে বিভিন্ন সমস্যার কথা বলতে আসত।
কেউ দেনায় জর্জরিত, কেউ সন্তানের অসুখে দিশেহারা, কেউ পারিবারিক অশান্তিতে ভেঙে পড়েছে। করিম কোনো বড় আলেম ছিল না, কিন্তু তার কথাই ছিল বিশ্বাসের শক্তি। সে সবাইকে বলতো, সমস্যা আসবেই, দুনিয়া পরীক্ষা ছাড়া হয় না, কিন্তু মনে রেখো, সমস্যা যত বড়ই হোক, আল্লাহ তার চেয়ে বড়। মানুষ দরজা বন্ধ করতে পারে, আল্লাহ রাস্তা খুলে দেন। একবার গ্রামের স্কুল শিক্ষক মাওলানা সাইফুল্লাহ তার কাছে এলেন। তিনি চিন্তিত ছিলেন তার বড় ছেলে শহরে গিয়ে খারাপ সঙ্গের মধ্যে পড়ে গেছে। তিনি বললেন, আমি তাকে মানুষ করতে চেয়েছিলাম, এখন সে আমার কথা শোনে না। করিম বলল, আপনি কি তার জন্য তাহাজ্জুদের নামাজে কেঁদেছেন? মাওলানা চুপ হয়ে গেলেন। করিম বলল, অনেক সময় আমরা মানুষের কাছে বেশি বলি, কিন্তু আল্লাহর কাছে কম বলি, অথচ হৃদয় বদলানোর মালিক তিনি। সেই রাত থেকেই মাওলানা সাইফুল্লাহ ছেলের জন্য কান্না শুরু করলেন। কয়েক মাস পর তার ছেলে সত্যিই বদলে গেল। সে নিজে ফিরে এসে বাবার হাতে হাত রেখে বলল, আব্বা, আমাকে মাফ করে দিন। গ্রামের মানুষ আবার বলল, আল্লাহ যখন চান, অসম্ভবও সম্ভব হয়ে যায়। এদিকে জালালও নিজের জীবন নতুন করে গড়ার চেষ্টা করছিল। সে পুরনো অন্যায়ের বোঝা নামাতে চাইছিল। একদিন করিমকে বলল, আমি অনেক মানুষকে ঠকিয়েছি, এখন বুঝতে পারছি অন্যের হক মেরে খাওয়া আগুন খাওয়ার মতো। করিম বলল, ভুল স্বীকার করাই প্রথম সাহস। এখন যাদের হক আছে ফিরিয়ে দাও, দেখবে বুক হালকা হয়ে যাবে। জালাল সত্যিই তা করল। সে অনেকের টাকা ফিরিয়ে দিল, কারো কাছে গিয়ে ক্ষমা চাইল। প্রথমে মানুষ বিশ্বাস করেনি, কিন্তু ধীরে ধীরে বুঝল তার পরিবর্তন সত্যি। একদিন গ্রামের মসজিদে ইমাম সাহেব খুতবায় বললেন, রিজিক শুধু সেই না যা আমরা হাতে ধরি, রিজিক হলো সেই শান্তি যা হারাম টাকায় কেনা যায় না। রিজিক হলো সেই সন্তান যে বাবা মায়ের জন্য দোয়া করে। রিজিক হলো সেই ঘুম যেখানে অপরাধ বোধ নেই। আর এগুলোর মালিক একমাত্র আল্লাহ। সবাই চুপচাপ শুনছিল। করিমের চোখ ভিজে উঠেছিল। কিছুদিন পর হাজী সাহেব অসুস্থ হয়ে পড়লেন। বয়স অনেক হয়েছিল। মৃত্যুশয্যায় তিনি করিমকে ডেকে বললেন, আমি অনেক মানুষ দেখেছি, কিন্তু তোমার মতো আল্লাহ ভীরু মানুষ খুব কম দেখেছি। আমার পরে এই ব্যবসা তুমি দেখবে। করিম কেঁপে উঠল, আমি কি পারব? হাজী সাহেব দুর্বল হাসি দিয়ে বললেন, যে নিজের দায়িত্ব আল্লাহর হাতে ছেড়ে দিতে জানে, সে মানুষের দায়িত্বও সামলাতে পারে। কয়েকদিনের মধ্যেই হাজী সাহেব ইন্তেকাল করলেন। পুরো গ্রাম শোকে স্তব্ধ হয়ে গেল। করিম জানাজায় দাঁড়িয়ে কাঁদছিল। সে অনুভব করল একজন অভিভাবক হারিয়ে গেল। এখন দায়িত্ব আরও বেড়ে গেল, কিন্তু সে ভয় পেল না, কারণ সে জানত যে পথ আল্লাহ খুলে দেন সেই পথে তিনিই সাহায্য করেন। করিম ব্যবসা সামলাতে লাগল আগের মতো সততার সাথে। সে শ্রমিকদের সময় মতো মজুরি দিত, গরিবদের সাহায্য করত, এতিমদের পাশে দাঁড়াত। তার নাম শুধু গোসাইবাড়ি নয়, পাশের গ্রামেও ছড়িয়ে পড়ল। একদিন শহর থেকে এক ধনী ব্যবসায়ী এলো। সে করিমকে বলল, তুমি চাইলে আরও বড় হতে পারো, কিছু হিসেব একটু এদিক ওদিক করলে অনেক লাভ হবে। করিম দৃঢ় গলায় বলল, যে লাভে আল্লাহর অসন্তুষ্টি থাকে সেটা ক্ষতি ছাড়া কিছু না। লোকটি অবাক হয়ে তাকিয়ে রইল। সেদিন রাতে আয়েশা বলল, তুমি চাইলে অনেক ধনী হতে পারতে। করিম হেসে বলল, আমি ধনীই তো, আমার ঘরে হারাম ঢোকে না, এটাই সবচেয়ে বড় সম্পদ। মরিয়ম তখন বড় হয়ে গেছে। সে বাবার পাশে বসে বলল, আব্বা, আমি বড় হয়ে কি শিখব? করিম মেয়ের দিকে তাকিয়ে বলল, মানুষকে নয়, আল্লাহকে ভয় করতে শিখবে। কারণ মানুষ রিজিক দিতে পারে না, কেবল কাঁদতে পারে। রিজিক দেন শুধু আল্লাহ। মরিয়ম মাথা নেড়ে বলল, আমি মনে রাখব। বছরের পর বছর কেটে গেল। গোসাইবাড়ি গ্রামের মানুষ যখন নতুন প্রজন্মকে শিক্ষা দিত, তারা আব্দুল করিমের গল্প বলতো। তারা বলতো, একজন মানুষ ছিল যার ঘরে অভাব ছিল, কিন্তু ঈমানে অভাব ছিল না। যার হাতে টাকা কম ছিল, কিন্তু দোয়া বেশি ছিল। যে জানত মানুষের দয়ার চেয়ে আল্লাহর রহমত বড়। আর সত্যি, তার জীবন প্রমাণ করে দিয়েছিল, রিজিকের মালিক চাকরিদাতা নয়, জমির মালিক নয়, ধনী ব্যবসায়ী নয়, একমাত্র আল্লাহ। যখন বান্দা ধৈর্য ধরে, হারাম থেকে বাঁচে, সিজদায় চোখের পানি ফেলে, তখন আসমানের দরজা খুলে যায়। হয়তো সঙ্গে সঙ্গে নয়,
কিন্তু ঠিক সময়েই। কারণ আল্লাহ কখনো দেরি করেন না, তিনি সঠিক সময়েই দেন। আর যে মানুষ এই সত্য বুঝে যায় তার জীবন বদলে যায়। সে আর মানুষের সামনে মাথা নত করে না, সে শুধু সিজদায় মাথা রাখে। আর সেই সিজদার মধ্যেই লুকিয়ে থাকে দুনিয়া ও আখেরাতের সবচেয়ে বড় সফলতা। সময়ের স্রোত থেমে থাকে না। গোসাইবাড়ি গ্রামের পদঘাট, মাঠঘাট, মানুষ সব ধীরে ধীরে বদলাতে লাগল। কিন্তু আব্দুল করিমের হৃদয়ের ভরসা বদলাল না। তার চুলে পাক ধরেছে, মুখে বয়সের রেখা স্পষ্ট হয়েছে। তবুও ফজরের আজান শুনলেই আগের মতোই দ্রুত উঠে দাঁড়াত। অজু করে মসজিদের পথে হাঁটতে হাঁটতে সে মনে মনে একটাই কথা বলতো, হে আল্লাহ, আপনি যতদিন বাঁচিয়ে রাখবেন ততদিন যেন আপনার উপর ভরসা কমে না যায়। এখন করিম শুধু নিজের পরিবারের কর্তা নয়, গ্রামের অনেক মানুষের ভরসার জায়গা হয়ে উঠেছে। কেউ জমি নিয়ে ঝামেলায় পড়লে তার কাছে আসে, কেউ সংসারের অশান্তি নিয়ে, কেউ সন্তানের ভবিষ্যৎ নিয়ে। করিম বিচারকের মতো কঠোর কথা বলতো না, সে মানুষের হৃদয়ে আল্লাহর ভয় আর আশা জাগিয়ে দিত। এক বর্ষার সন্ধ্যায় গ্রামের মাঝখানের কাঁচা রাস্তা কাদায় ভরে গেছে। আকাশে মেঘ, দূরে বজ্রপাতের আলো। ঠিক সেই সময় করিমের দরজায় কড়া নাড়ল এক যুবক। দরজা খুলে করিম দেখল সে রফিক, পাশের গ্রামের ছেলে। মুখ শুকনো, চোখ লাল, মনে হয় অনেকক্ষণ ধরে কাঁদছে। করিম তাকে ভেতরে বসালো। আয়েশা গরম পানি এনে দিল। কিছুক্ষণ চুপ থাকার পর রফিক বলল, চাচা, আমি শেষ হয়ে গেছি। করিম শান্তভাবে জিজ্ঞেস করল, কি হয়েছে বাবা? রফিক কাঁপা গলায় বলল, আমি শহরে ব্যবসা করতে গিয়েছিলাম। মানুষকে বিশ্বাস করে সব টাকা বিনিয়োগ করলাম, তারা আমাকে ঠকিয়ে পালিয়ে গেছে। এখন ঋণদাতারা বাড়িতে আসে, মা কাঁদে, আমি কারোর সামনে দাঁড়াতে পারি না। মনে হচ্ছে বেঁচে থাকাটাই বোঝা। করিম গভীরভাবে তার দিকে তাকালো, তারপর ধীরে বলল, তুমি কি মনে করো টাকা চলে গেলে জীবন শেষ হয়ে যায়? রফিক মাথা নিচু করে বলল, সবাই তো তাই বলে। করিম বলল, সবাই যা বলে তা সত্য না। শোনো, হারিয়ে যাওয়া টাকা ফিরে আসতে পারে, কিন্তু আল্লাহর উপর ভরসা হারিয়ে গেলে মানুষ সত্যিই নিঃস্ব হয়ে যায়। তুমি কি নামাজ ছাড়োনি? রফিক চুপ। করিম আবার বলল, দেনা মানুষকে ছোট করে না, গুনাহ ছোট করে। ভুল ব্যবসা ক্ষতি, কিন্তু হারাম পথে ফিরে যাওয়া ধ্বংস। তুমি আজ থেকে নতুন করে শুরু করো। রফিকের চোখে পানি এসে গেল, কিন্তু কিভাবে? করিম বলল, প্রথমে আল্লাহর কাছে ক্ষমা চাও, তারপর যেটুকু পারো সৎভাবে কাজ শুরু করো। ঋণ শোধ ধীরে হবে, কিন্তু বরকত দ্রুত আসবে। পরদিন করিম নিজে তাকে হাজী সাহেবের পুরনো গুদামে গেল, কিছু কাজের ব্যবস্থা করে দিল। রফিক ছোট কাজ দিয়ে শুরু করল। প্রথমে লজ্জা লাগত, কিন্তু ধীরে ধীরে বুঝল হালাল পরিশ্রমে লজ্জা নেই। মাস কয়েক পর তার মুখে আগের সেই হতাশা আর ছিল না। সে একদিন এসে করিমের পা ছুঁয়ে বলল, চাচা, আমি ভেবেছিলাম আমি শেষ। আপনি আমাকে বুঝিয়েছেন শেষ মানে আসলে নতুন শুরুর দরজা। করিম হেসে বলল, আমি না বাবা, আল্লাহ বুঝিয়েছেন। এদিকে রাহিমও বড় হয়ে উঠেছে। সে এখন তরুণ, শিক্ষিত, গ্রামের স্কুলে ছোটদের পড়ায়। অনেকেই চায় সে শহরে গিয়ে বড় চাকরি করুক। একদিন সে বাবার কাছে এসে বলল, আব্বা, শহর থেকে চাকরির সুযোগ এসেছে, বেতন ভালো, কিন্তু শুনেছি সেখানে কিছু অনিয়ম মানতে হবে, না মানলে টিকে থাকা কঠিন। করিম অনেকক্ষণ চুপ করে রইল, তারপর বলল, বাবা, মনে রেখো, যে চাকরি রিজিক দেয় না, শুধু মাধ্যম হয়। রিজিক দাতা আল্লাহ। যদি হারাম মেনে চাকরি বাঁচাতে হয়, তবে সেটা বাঁচানো না, ডুবে যাওয়া। রাহিম জিজ্ঞেস করল, তাহলে কি আমি না বলবো? করিম বলল, আমি সিদ্ধান্ত দেব না, শুধু মনে করিয়ে দিচ্ছি, যে দরজা হারামের কারণে খুলে সেটা শান্তির দিকে যায় না। কয়েকদিন ইস্তিখারা করার পর রাহিম সেই চাকরি ছেড়ে দিল। অনেকে তাকে বোকা বলল, কিন্তু কিছুদিন পর পাশের শহরের এক ভালো প্রতিষ্ঠানে সে শিক্ষকতার সুযোগ পেল। কম বেতন, কিন্তু সম্মান আর স্বচ্ছতা ছিল। সে ফিরে এসে বাবাকে বলল, আব্বা, আমি বুঝেছি আল্লাহর জন্য কিছু ছাড়লে তিনি তার চেয়েও ভালো কিছু দেন। করিমের চোখে আনন্দের জল চলে এলো। মরিয়মও এখন বড় হয়েছে, তার জন্য বিয়ের প্রস্তাব আসতে শুরু করেছে। ধনী ঘর থেকেও প্রস্তাব এসেছে, কিন্তু করিম শুধু একটা জিনিস দেখত, ছেলেটি নামাজি কিনা, চরিত্র কেমন। একদিন আয়েশা বলল, সবাই তো ধনী ঘর চায়, তুমি এত খোঁজ করো কেন? করিম বলল, আমি মেয়েকে বাড়ি না, একজন মানুষকে দিচ্ছি। টাকা কমে গেলে সংসার টিকে যায়, কিন্তু ঈমান কমে গেলে ঘর ভেঙে যায়।
শেষ পর্যন্ত মরিয়মের বিয়ে হলো এক সাধারণ কিন্তু দিনদার যুবক ইউসুফের সাথে। ছেলেটি মাদ্রাসায় শিক্ষকতা করত। আয় ছিল কম, কিন্তু চোখে সততা ছিল। বিয়ের রাতে কুড়িম মেয়ের হাতে কোরআন দিয়ে বলল, মা, স্বামীকে ভালোবাসবে, সংসার সামলাবে, সব ঠিক আছে, কিন্তু মনে রেখো তোমার আসল ভরসা কোনো মানুষ না, একমাত্র আল্লাহ। মরিয়ম কান্না ভেজা চোখে বলল, আব্বা, আপনার এই কথাই আমি সারা জীবন মনে রাখব। বছর ঘুরে এক শীতের সকালে গ্রামের মসজিদের সামনে কয়েকজন মানুষ জড়ো হয়েছিল। খবর এসেছে পাশের গ্রামে ভয়াবহ আগুন লেগেছে, অনেক পরিবার ঘর হারিয়েছে। করিম সঙ্গে সঙ্গে বলল, যা আছে নিয়ে চল। চাল, ডাল, কাপড়, কম্বল যতটুকু সম্ভব সংগ্রহ করা হলো। করিম নিজে সবার আগে দাঁড়ালো। কেউ বলল, তোমার নিজেরও তো খুব বেশি নেই। সে বলল, যে নিজের অভাব বোঝে সেই অন্যের কষ্ট সবচেয়ে ভালো বোঝে। সেই দিন ক্ষতিগ্রস্ত মানুষদের চোখে যে দোয়া ছিল তা কোনো ধনসম্পদের চেয়ে বড় ছিল। রাতে ফিরে আয়েশা বলল, তুমি ক্লান্ত? করিম আকাশের দিকে তাকিয়ে বলল, শরীর ক্লান্ত, কিন্তু মন শান্ত, কারণ আজ মনে হলো আল্লাহ আমাদের শুধু নেওয়ার জন্য না, দেওয়ার জন্য বাঁচিয়ে রেখেছেন। ক্রমে করিমের আরও বয়স বাড়ল। হাঁটতে লাঠি হাগে, চোখে আগের মতো দেখতে পায় না, কিন্তু তাহাজ্জুদের সময় তার ঘরে এখনও আলো জ্বলে। এক রাতে রাহিম ঘুম ভেঙে দেখল তার বাবার সিজদায় কাঁদছেন। হে আল্লাহ, আমি কিছুই ছিলাম না, আপনি আমাকে ইজ্জত দিয়েছেন। আমি দুর্বল ছিলাম, আপনি শক্তি দিয়েছেন। আমি দরিদ্র ছিলাম, আপনি বরকত দিয়েছেন। আমার সন্তানদের ঈমানের ওপর রাখুন, আর আমাকে এমন মৃত্যু দিন যাতে আমি আপনার সন্তুষ্টি নিয়ে ফিরতে পারি। রাহিম দরজার আড়াল থেকে শুনে কাঁদতে লাগল। সে বুঝল এই মানুষটার আসল সম্পদ জমি না, টাকা না, মানুষের সম্মানও না। তার আসল সম্পদ ছিল আল্লাহর সাথে সম্পর্ক। পরদিন সকালে করিম উঠোনে বসে সূর্যের আলো দেখছিল। ছোট নাতি এসে জিজ্ঞেস করল, দাদু, তুমি সবসময় আকাশের দিকে তাকিয়ে থাকো কেন? করিম মৃদু হেসে বলল, কারণ মানুষ মাটিতে থাকে, কিন্তু তার রিজিক আসমান থেকে আসে। নাতি অবাক হয়ে বলল, আল্লাহ পাঠান? করিম মাথা নেড়ে বলল, হ্যাঁ বাবা, আল্লাহ পাঠান, কখনো খাবার হয়ে, কখনো ভালো মানুষ হয়ে, কখনো কঠিন পরীক্ষা হয়ে, সবই রিজিক। গোসাইবাড়ির মানুষ আজও বলে, আব্দুল করিমের ঘর খুব বড় ছিল না, কিন্তু তার দরজা কখনো ছোট ছিল না। সেখানে ক্ষুধার্ত মানুষ খাবার পেত, হতাশ মানুষ সাহস পেত, আর পথহারা মানুষ আল্লাহর দিকে ফেরার রাস্তা খুঁজে পেত। কারণ সে শুধু মুখে বলেনি, সে নিজের জীবন দিয়ে প্রমাণ করেছে রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আর যে এই সত্য হৃদয়ে বসাতে পারে, তার অভাব থাকলেও ভয় থাকে না, দুঃখ থাকলেও হতাশা থাকে না, কারণ সে জানে মানুষের হিসেব শেষ হতে পারে, কিন্তু আল্লাহর রহমতের হিসেব কখনো শেষ হয় না।